আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোর করে আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোর করে আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় উসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওজু। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নবীজিরই কথা কইয়া, নবীজিরই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আরো জোরে ভালো লাগবে, ঠিক? আরো জোরে ঠিক। এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুশিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে আপনাকে একমত হতে হবে। কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে। রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। এই রোজার ব্যাপারে কারো দ্বিমত আছে? বাংলাদেশে হিন্দুরও দ্বিমত নেই, আছে? তাহলে যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিস শরীফ বলছেন যে এই রমজান মাসে চাঁদ যখন দেখা দেয়
আল্লাহর রাসূল বলছেন ফুতিহাত আবু আবুল জিনান, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবু আবুন নিরান, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এরপরে সুফেদাতে শয়তান, আর শয়তানকে জিনজিরাবদ্ধ আল্লাহ তাআলা করে ফেলে দেয়। এই শয়তান যাতে মানুষকে রমজানের রোজা প্রতিপালনের ব্যাপারে ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা আটকে ফেলে দেয়। এই মাস যখন হাজির হয়, চাঁদ যখন দেখা দেয়, তখন জান্নাতের ভেতর একটা মনোরম বাতাস প্রবাহিত হতে থাকে। এই জান্নাতের ফেরেশতারা জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতাকে বলে, হে আল্লাহর ফেরেশতা, জান্নাতের ভেতর এইরকম মৃদুমন্দ বাতাস বইতেছে, কারণ কি? বেহেশতের দ্বার রক্ষক বলে যে তোমরা জানো না পশ্চিম গগনে মাহে রমজানের চাঁদ দেখা দিয়েছে, এই জন্যে জান্নাতের ভেতর মৃদু মৃদু বাতাস আল্লাহ তাআলা প্রবাহমান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রোজার সাথে জান্নাতের কানেকশান, শয়তানকে জিনজিরাবদ্ধ করার কানেকশান, জাহান্নামের দরজা বন্ধ করার কানেকশান আল্লাহ তাআলা এছাড়াও রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রমজান মাস যখন চাঁদ উদিত হয়, পুরো মাসের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত ঈমানদার নরনারী কবরে চলে গেছেন, তাদের কবরে আযাবকে আল্লাহ তাআলা মওকুফ করে দেন এক মাসের জন্য। কেন মওকুফ করে দেওয়া হচ্ছে? প্রশ্ন যদি কেউ করা হয়, দেখা যায় যে রসুল বলছেন এই রমজান মাসে যারা রোজা রাখে তারা কোনো সবাই আমরা আগের তুলনায় একটু ভালো হওয়ার জন্য চেষ্টা করি। কথা ঠিক কিনা? যারা 1 বছর 11 মাস নামাজই আদায় করেনি, তারাও রমজান মাসে নামাজ ধরে, তারা আবার তারাবি পড়ে, আবার ইফতারের সময় অনেক মানুষকে ডেকে ডেকে ইফতার করায়। এরপরে শ্রমিক যারা আছে তাদের কাজকে হালকা করে দেয়, গরিবদেরকে ফেতরা দেয়, জাকাত দেয়। মানুষের সাথে ঝগড়া লাগলে বলে আমি ইন্নি সয়িম, আমি রোজাদার। এইভাবে মানুষের আচরণ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এমন একটি সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা রসুল প্রতিপালন করার জন্য বলেছেন, যার কারণে দুনিয়ার পরিবেশ গত 11 মাসের চেয়ে রমজান মাসের পরিবেশ অনেকটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কারণ হলো জীবিত মানুষগুলি রমজান মাসের রোজা শুধুই রাখে না, বরং আল্লাহর আইন মানার একটা ট্রেনিং করে। এটা একটা ট্রেনিং। যেহেতু আল্লাহর আইন মানার ট্রেনিং, এই সুবাদে আমাদের পূর্বপুরুষ যত কবরে গেছে আল্লাহ তাআলা তাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এই জন্যে অনেক মানুষ এই পৃথিবীতে যারা ঈমানদার, আল্লাহর ইবাদত করি, আমরা সবার মনের একটা বাসনা, আল্লাহ তুমি জুমার দিনে কিংবা রমজান মাসে তুমি মৃত্যু দাও। সুবহানাল্লাহ। মানুষ কেন রমজান মাসে মৃত্যুবরণ করতে চায়? কারণ হলো যে রমজান মাসে মারা গেলে দাফন হবে ঠিক, কিন্তু কবরে আযাব মওকুফ করা হয়। তাহলে রমজান মাসে মারা গেলে আপাতত কবর দিয়া যে কয়দিন রমজান মাস থাকবে সেই কদিন আর আযাব হবার হুকুম আল্লাহ দেয়নি, যে না এখন স্টপ, তুমি ঘুম পারো, এখন তোমার সওয়াল জবাবের পর যা হবে রমজান পার হলে আর ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? যেরকম পৃথিবীতে কেউ যদি অন্যায় করে জেলখানায় আবদ্ধ হয়, মামলা চলে কোর্টে, কোর্টে চলতে 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 ওইদিক জেলখানাত আছে, এদিক বিচার চলছে। যখন বিচার আর্গুমেন্ট হয়ে গেল, তখন দেখা যায় যে এর সাজা না নির্দোষী খালাস, তখন এর উপর শাস্তি অবধারিত হয়।
কিংবা খালাস হলে তাকে জেল থেকে মুক্ত করা হয়। তো দুনিয়ার জেলখানার যে বিচার, এইরকমই কি বিচার জাহান্নামের? না, জাহান্নাম আল্লাহ তাআলা আগে জাহান্নামের পরিচয় দিয়েছেন কি, যে নারুন হামিয়া, জাহান্নামের পরিচিতি এখানে দেওয়া হয়েছে, এটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এখন এই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য, জিনের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি জাহান্নাম সৃষ্টি করেছি পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের জন্য, অর্ধেকের বেশি জিনদের জন্য। তাহলে অর্ধেকের বেশিরভাগ মানুষ জাহান্নামী হওয়ার চিন্তা চেতনা কোরআন শরীফের ভেতর কে দিয়েছেন? আল্লাহ, যাতে করে মানুষগুলি সাবধান হয়। এই জাহান্নাম থেকে মুক্তির জন্য এই রমজানের রোজা এসেছে। এই রোজাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালু রহমা, এরপরে আউসাতু মাগফিরা, এরপরে লাস্টের ভাগ হলো ইতকুম মিনান নার। প্রথম হলো রহমত 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। কোন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে মুক্তির যে ইবাদত, এই ইবাদত আবার এমন এক জাতির উপরে ফরজ করা হয়েছে যারা ঈমানদার। যারা কি ঈমানদার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, দুনিয়ার ঈমানদার যারা, তাদের উপর রমজানের রোজা ফরজ আমি রব্বুল আলামিন করে দিলাম। আর এই রোজা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। এই জন্যই রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা সকল রোজাদার মুত্তাকি হতে পারো। আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, কথা ঠিক কিনা? কি হওয়ার জন্য? মুত্তাকি। তাহলে মুত্তাকি হওয়ার জন্য শুধু রোজা ফরজ। কিন্তু কোরআন শরীফে সূরা বাকারার প্রথমেই আছে 5টি গুণ অর্জন করলে তারা মুত্তাকি। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আল্লাহ যা রিজিক দিয়েছে তার থেকে আল্লাহর পথে খরচ করতে হবে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিমে যা নাজিল হয়েছে প্রত্যেকটি কথার উপরে ঈমান আনতে হবে। যতগুলি কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভেতরে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনতে হবে। আর 5 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এই 5টা বিষয়ের প্রতি যারা ঈমান আনবে তারাই হলো মুত্তাকি। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে রোজা থেকেও অনেক মানুষ নামাজ পড়ে না। এবার কতক্ষণ নাকি আপনারা রোজা আছে, নামাজ নাই। আবার যারা
আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। যারা রোজা আছে তার ভিতরে আবার অনেক মানুষ তারাবি পড়ে না। রোজা আছে ঠিক, কিন্তু অন্যায় অপকর্মের সাথে জড়িত। কিন্তু আমি বলতে চাই যে মুত্তাকি হওয়ার 5টা গুণ সূরা বাকারার প্রথমে বললেন, আবার কে রোজা দেওয়া লাগবে আল্লাহর, যে তোমরা আবার মুত্তাকি হও। তাহলে এই 5 গুণ অর্জন করেও মুত্তাকি হওয়া গেল না, আবার রোজা করে মুত্তাকি হওয়া লাগিচ্ছে। এর কারণ হলো রোজা মূলত আল্লাহর আইন মানার ট্রেনিং। প্রতিটি মিনিটে মিনিটে আল্লাহর আইন মানতে হবে। সেহরি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল সালাম যুক্তিবাদীর আগমন। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, সাথে সাথে মুত্তাকি হওয়ার আবেদনও করেছেন আল্লাহ, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত। তার মানে রোজা করলে মুত্তাকি হওয়া যায় না। কারণ কি? রোজার সাথে আইনের সম্পর্ক। আইন যদি আল্লাহর বিজয় না হয়, রোজা করে মুত্তাকি হওয়া যায় না। কারণ রোজা এমন একটা বিষয়, আল্লাহ রাসূল বলছেন যে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যেরকম সৈন্যকে, ওই মুজাহিদকে অপরের আঘাত থেকে হেফাজত করে, রোজা মানুষের পাপ কাজ অন্যায় অপকর্ম থেকে কি করে? রক্ষা করে। কিন্তু আমাদের দেশে 54 বছর স্বাধীন হচ্ছে, 24 বছর পাকিস্তান গেছে, আমরা রোজা করতেই আছি। কিন্তু দেখা যায় সমাজে রোজার মনে রোজা চলে, অন্যায়ের মনে অন্যায় চলে। কথা ঠিক কিনা? এদেশে যত রোজাদার আছি আমরা, এই রোজাদারেরা যেভাবে রোজা করছে, আমরা এই রোজা যদি আসল রোজা হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধে করতেন না। কথা ঠিক কিনা? রোজা করলি সর্বদিক দিয়ে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হতে গেলে আল্লাহর আইন দরকার। কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে রোজা করি, আবার বারবার কোরআন খতম দিই, কোরআন তেলাওয়াত করি। কিন্তু বলুন তো, কোরআন তেলাওয়াত করেন, আপত্তি নেই, নবল সওয়াব। কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের ভেতরেই কামিয়াবি নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে, বাস্তবে কায়েম করতে হবে। আচ্ছা বলুন তো, চোখ দিয়ে আমরা কি করি? দেখি, চোখ দিয়ে দেখি। আচ্ছা চোখ দিয়ে কি খালি দেখা যায় যদি আলো না থাকে? কথা বলেন নাকি আপনারা? চোখ দিয়ে আমি তাকালাম, এখন দিনের বেলা দেখতেছি কি জন্যে? সূর্যের আলো আছে। তাহলে চোখ দিয়ে আমরা চাইলেই দেখতে পাবো না, তাহলে চোখ দিয়ে দেখার জন্য আলো দরকার। কথা বল। আচ্ছা যদি আলো থাকে তাহলে কি চোখ দেখতে পাবে? যদি চোখ না থাকে, চোখও থাকা লাগবে, আলো থাকা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে চোখ আর আলো দুটো অ্যাটাচ। তে আমি কোরআন খালি তেলাওয়াত করব, অর্থ পড়ব না, তাকে বাস্তবে রূপ দেব না, এইরকম কোরআন আমাদের কিতাব আল্লাহ দেন নাই। কথা কি বুঝাতে পেরেছি? আলো যেরকম দেখার সাহায্য করে, চোখও আলোর শক্তি দিয়া আমাকেও দেখার শক্তি দেয়। তা আমরা মনে করেছি অনেকে রমজান মাসে কেউ 4 খতম 5 খতম দিচ্ছে। আমি মনে করি এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার আল্লাহ বলছেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার,
কোরআন পৃথিবীতে আসলো মানুষগুলিকে শুধু হেদায়েতের রাস্তায় থাকতে হবে। কোন রাস্তা? আচ্ছা, হেদায়েতের রাস্তা সেটা কার রাস্তা? জোরে কর না, কার? আল্লাহর রাস্তা। আচ্ছা, কেউ যদি হেদায়েত না হয় তাই কি আর আল্লাহর রাস্তার থেকে পারবে? কত গা? তাহলে যারা যারা হেদায়েত হলাম না তারা আল্লাহর রাস্তার থাকতে পারলাম না। তাহলে আল্লাহর কি পদক্ষেপ যে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, যে মানুষ হবে সে হেদায়েত পাবে। কারণ কি, কোরআন নাজিলের প্রথম যে সূরাটা, এই সূরার নাম কি? সূরা আল বাকারা। বাকারা মানে কি? গাবি, গরু, তাই না? গরুই তো গাবি হয়, বিয়ের পর গাবি হয়। কি কথা ঠিক কিনা? তাহলে এখন মানুষ, যে মানুষের কোরআনের জ্ঞান নাই, যে মানুষের কোরআনের অর্থ বোঝে না, যে মানুষ কোরআন মানে না, ই তখন গরু হয়ে থাকে। এই কথা কন না, জোরে কথা কন না। মানুষজন কোরআন বুঝলো না, কোরআন মানলো না, কোরআন চিন্তা করলো না, ই তখন আমরা তখন গরু। এখন এই গরু কোরআন পড়বে, পড়তে পড়তে শেষে এক সূরার নাম আছে নাস। যখন কোরআন পড়ে এই গরু মার্কা মানুষ যখন কোরআন পড়ে বুঝবে, সমাজ চালাবে, দেশ চালাবে, পরিবার চালাবে, ব্যক্তি চালাবে, তখন এই মানুষ আস্তে আস্তে শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানের মধ্যে দুই জাতি, একটা মানুষের জাতি, জিন জাতি। এই দুই জাতির থেকে শয়তান আছে। আর প্রথমে আল্লাহ বলল, এই গরু মার্কা চরিত্র মানুষ যদি কোরআন পড়তে পারে তাহলে গরু হয়ে কোরআনে ঢুকবে, কোরআন পড়লে সাজদা মানুষ হয়ে বাড়াবে। ধরবেন ঠিক কিনা? তাহলে আমাদের এই রমজান মাস এসেছে, কোরআন জানার মাস, কোরআন বোঝার মাস। কিন্তু দুঃখের বিষয়, দেশের পরিবেশ কি পরিবেশ! আহা, আজকে বাংলাদেশে রোজা কায়েম হয়ে আছে। কথা ঠিক কিনা? কথা বলেন একটু জোরে। রোজা কি হয়ে আছে? এখন রোজার আইন এই বাংলাদেশে কায়েম। এখানে যতগুলো লোক আছেন, একজন লোক যদি দাঁড়িয়ে বিড়ি ধরায়, এই 100 জনের মধ্যে একজন লোক যদি বিড়ি ধরায়, 99% লোক ওই এক লোকের উপর চড়াও হবে। এখন এই 99 মানুষের মধ্যে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, চরমনাই, এনসিপি, যত দলের লোক আছে সব 1 সেকেন্ডে এক দল হয়ে যাবে। তুমি কেন রোজার মধ্যে বিড়ি ধরালে? কতক্ষণ? তাহলে যে মানুষের সমাজে রোজা কায়েম হয়ে আছে, বিজয় হয়ে আছে, খালি একটা আইন বিজয় থাকার কারণে সমাজে অন্যায় কমে গেছে। কি?